আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে। এখন আমরা পড়ব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা ৩৭ থেকে চলো পারি কিনা দেখি। অর্থাৎ এই পৃষ্ঠার নিচে থাকা প্রশ্ন ১ এবং প্রশ্ন ২ এর কাজগুলো সমাধান আমরা করতে পারি কিনা এটি আমাদের চেষ্টা করে দেখতে হবে। তাহলে চলো প্রথমে খেয়াল করি প্রশ্ন ১। উপরের ছবি পর্যবেক্ষণ করে নিচের ছকে পুষ্টি উপাদানের নাম লিখি। অর্থাৎ উপরে থাকা এই ছবিগুলো পর্যবেক্ষণ করে খাবারগুলোতে কি কি পুষ্টি উপাদান বিদ্যমান রয়েছে সেগুলো আমাদের নিচে থাকা এই ছকে লিখতে হবে। তাহলে চলো ছবিগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে আমরা খাদ্যগুলোর পুষ্টি উপাদান সম্পর্কে প্রথমে জেনে নেই। আমরা এখানে থাকা প্রথম ছবিতে খাদ্য হিসেবে দেখতে পাচ্ছি রুটি, পাউরুটি, চিড়া, ভাত, আলু এবং মিষ্টি আলু। আমরা এই অধ্যায়ের আলোচনাগুলোতে জেনেছি রুটি, পাউরুটি, চিড়া, ভাত, আলু, মিষ্টি আলু এই খাদ্যগুলো হলো শর্করা জাতীয় খাদ্য। এই খাদ্যগুলো আমাদের দেহে কাজ করার শক্তি যোগায়। এরপরে এখানে আমরা এই চিত্রটিতে একটি কই মাছের ছবি দেখতে পাচ্ছি। আমরা পূর্বে জেনেছি মাছ, মাংস, ডিম এই খাদ্যগুলোতে পুষ্টি উপাদান আমিষ বিদ্যমান। এই খাদ্যগুলো আমাদের দেহের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। এরপরে এই চিত্রটিতে আমরা বাদাম, পনির, দুধ, সয়াবিন তেল এবং জলপাই তেল দেখতে পাচ্ছি। আমরা জানি বাদাম, পনির, দুধ, সয়াবিন তেল, জলপাই তেল এগুলোতে প্রচুর পরিমাণে চর্বি বা তেল পাওয়া যায়। শর্করার মতোই চর্বি বা তেলও আমাদের শক্তি যোগায়। এছাড়াও চর্বি আমাদের দেহের সৌন্দর্য বৃদ্ধি করে থাকে। এরপরে এই চিত্রটিতে আমরা আমাদের পরিচিত ফল আম দেখতে পাচ্ছি। আমরা পূর্বে জেনেছি বিভিন্ন ফলমূল যেমন আম, কাঁঠাল, কলা এবং বিভিন্ন সবজি, লাল শাক, পেঁপে সহ এই ধরনের ফল ও শাকসবজি থেকে আমরা ভিটামিন ও খনিজ লবণ পেয়ে থাকি। এই পুষ্টি উপাদানটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেহকে সুস্থ রাখতে সাহায্য করে। শিক্ষার্থীরা যেহেতু আমরা এই খাদ্যগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে এদের পুষ্টি উপাদান সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারলাম, তাহলে আমরা নিচের খাদ্যের নাম অনুযায়ী পুষ্টি উপাদানগুলো লিখি। এখানে প্রথমে খাদ্যের নাম রয়েছে রুটি। আমরা জেনেছি রুটিতে পুষ্টি উপাদান হিসেবে শর্করা বিদ্যমান থাকে, সুতরাং রুটির পুষ্টি উপাদান হবে শর্করা। এরপরে রয়েছে মাছ। আমরা জেনেছি মাছে প্রচুর পরিমাণে আমিষ থাকে, সুতরাং মাছের পুষ্টি উপাদান হবে আমিষ। এরপরে রয়েছে তেল। আমরা জেনেছি সয়াবিন তেল, জলপাই তেল বা এই ধরনের তেল জাতীয় খাদ্যে পুষ্টি উপাদান হিসেবে চর্বি থাকে, সুতরাং তেলের পুষ্টি উপাদান হবে চর্বি। এরপরে রয়েছে আম। আমরা আরও জেনেছি আম বা এই ধরনের ফলমূলে পুষ্টি উপাদান হিসেবে ভিটামিন ও খনিজ লবণ থাকে, সুতরাং এখানে আমের পুষ্টি উপাদান হিসেবে লিখতে পারি ভিটামিন ও খনিজ লবণ। এরপরে খেয়াল করি প্রশ্ন ২। উপরের ছবি পর্যবেক্ষণ করে একটি সুষম খাদ্যের তালিকা তৈরি করি। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। অর্থাৎ উপরের ছবিগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে এখানে থাকা এই ছকের মতো করে আমাদের সুষম খাদ্যের একটি তালিকা তৈরি করতে হবে। আমরা জানি যে খাদ্য তালিকাতে আমাদের দেহের জন্য প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান বিদ্যমান থাকে, তাকে সুষম খাদ্য তালিকা বলা হয়। এজন্য আমাদের উপরের ছবিতে থাকা খাদ্যগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে সবগুলো পুষ্টি উপাদান বিশিষ্ট খাদ্যগুলো নিয়ে এখানে সুষম খাদ্যের তালিকা তৈরি করতে হবে। তাহলে চলো উপরের ছবিগুলো আমরা পুনরায় পর্যবেক্ষণ করি। আমরা এই ছবিগুলো পর্যবেক্ষণ করে একটু আগে জেনেছি ছবির এই খাদ্য অর্থাৎ রুটি, পাউরুটি, চিড়া, ভাত, আলু, মিষ্টি আলু এই খাদ্যগুলো হলো শর্করা জাতীয় খাদ্য। এরপরে এই চিত্রতে থাকা মাছ সম্পর্কে আমরা জেনেছি এই খাদ্যটি হলো আমিষ জাতীয় খাদ্য। এরপরে এই চিত্রতে থাকা বাদাম, পনির, দুধ, সয়াবিন তেল, জলপাই তেল এই খাদ্যগুলোকে জেনেছি এগুলোতে পুষ্টি উপাদান চর্বি থাকে। এবং এই চিত্রটিতে থাকা আম বা ফলমূল হিসেবে আমরা জেনেছি এই জাতীয় খাদ্যতে পুষ্টি উপাদান হিসেবে ভিটামিন এবং খনিজ লবণ পাওয়া যায়।
সুতরাং নিচের ছকে সুষম খাদ্যের তালিকা হিসেবে আমরা লিখতে পারি শর্করা পুষ্টি উপাদান বিশিষ্ট খাদ্য ভাত, রুটি, পাউরুটি, মুড়ি, গোলালু, মিষ্টি আলু ইত্যাদি। এরপরে পুষ্টি উপাদান আমিষ বিশিষ্ট খাদ্য হিসাবে আমরা লিখতে পারি মাছ, মাংস ইত্যাদি। এরপরে পুষ্টি উপাদান চর্বি বিশিষ্ট খাদ্য হিসাবে আমরা লিখতে পারি তেল, বাদাম, পনির, দুধ ইত্যাদি। এরপরে পুষ্টি উপাদান ভিটামিন ও খনিজ লবণ বিশিষ্ট খাদ্য হিসেবে আমরা লিখতে পারি আম বা বিভিন্ন ধরনের ফলমূল। শিক্ষার্থীরা, আমরা চেষ্টা করে 2 নং প্রশ্নের সমাধানটিও করতে পেরেছি। সুতরাং এখন এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।